ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই তার বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা। দুদক জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকার সময় প্রভাব খাটিয়ে রাজুকের পূর্বাঞ্চলে পরিবারের ৬ জনের নামে ৬০ কাঠার প্লট নেন শেখ হাসিনা। এই ঘটনায় আরও ৫টি মামলা করবে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তার নানা ধরনের দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা করে দুদক। তবে মামলায় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ১ নম্বর আসামি আর শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে বেআইনিভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় পুতুলের নামে। এ ঘটনায় রাজুকের পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে। দুদকের মহাপরিচালক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুদক জানিয়েছে, প্লট বরাদ্দের ঘটনায় শীঘ্রই আরও ৫টি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হবে শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।